কারণ নারীরা হলো শক্তি। দেখেন চণ্ডী ঠাকুরের পাশে রানী রজকিনী ছিল বলে ভজন হলো, বিল্লমঙ্গলের পাশে চিন্তামণি ছিল বলে ভজন হলো, জয়দেবীর পাশে আমার মা পদ্মাবতী ছিল বলে ভজন হলো, কলিকালের নিমাইয়ের পাশে বধূ বিষ্ণুপ্রিয়া ছিল বলে 24 বছর বয়সে সন্ন্যাসী হতে পারল। নারী হলো আরাধনার বস্তু, নারী হলো ভজনের বস্তু, নারী হলো সাধনার বস্তু। যে যেমন ভাবে নেবে, কেউ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগী হয়ে থাকে। আরে যদি কোনো পুরুষ মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। যে যেমন ভাবে চালনা করবে তার কাছে নারী ঠিক তেমন ভাবে পূজিত হয়। কারণ নারী হলো শক্তি। কেন? অসুরদের অত্যাচারী, যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, এই নারী জাতি মা দশভুজা দুর্গা 10 হাতে অসুরদের নিধন করে স্বর্গ রাজ্য স্বর্গে রেখে দিয়েছিল। কি বাবা রাখেনি? পুরুষ নয়, কোন পুরুষের কাজই হয়নি, এই নারীরা করেছিল। মা জগৎ জননী দুর্গার অংশপ্রতা এই নারী শক্তি। এরা সব কিছু করতে পারে। পৃথিবীটাকে যদি মনে করে বাবা ধ্বংস করে দেব, দিতে পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। মনে রেখো বাবা, এদের থেকে সাবধান, এরা সব পারে, তাই না? এখন নারীদের যুগ, এরা সব পারে। যেটা পুরুষে পারে না সেটা নারী করে দেখাতে পারে।